আপনারা দেখতে পারবেন বীর লাসিতের একটা স্ট্যাচু। আর এই জায়গায় অনেকগুলা জাহাজ আপনারা দেখতে পারবেন, বুঝছেন? একবার লুকটা দেখেন, কে জায়গাটা গুনে রোপের লুকটা কিছুটা এরকম, বুঝতে পারছেন? সো হ্যাঁ বন্ধুরা, কি অবস্থা সবার? বর্তমানে আছি খানাপাড়া জামের মধ্যে শুরু করতেছে আজকে একটা হালকা রাইড। হালকা মানে কি, টোটাল গুয়াহাটিতে আজকে আমরা ঘুরবো, কোন কোন জায়গায় যাই, হে একটা ভিডিও, হে একটা লুক গুয়াহাটি মোটো ব্লগে। তো আজকের এই মোটো ব্লগে তোমরা দেখতে পারবা গুয়াহাটি খানাপাড়া কোনো শুরু করে জালুকবাড়ি কোনো আবার পল্টন বাজার। তো বিশেষ করে দিই কোন জায়গায় যাই গুয়াহাটিতে, তো আয় হেরে তার মানে এর আগে এক সপ্তাহ খালি গুয়াহাটিতে ঘুরছি। তো গুয়াহাটিতে ঘুরে খালি মানে গুয়াহাটি মানে করি নাই, ভিডিও বানাই নাই গে, এক্সপ্লোর করে নাই, কিছু করি নাকি। তো এবার আয় হেরে যেদিন গেলা আইসি সেদিন গেলাই মানে গেছিলাম, ওই সায়েন্স মিউজিয়ামে গেছিলাম। যেটা হলো অ্যাকচুয়ালি হলো ন্যাশনাল সায়েন্স সেন্টার। তো এটা হলো মিউজিয়াম করেও কয় বর্তমান, কারণ ওই জায়গায় অনেক জিনিস আছে যেটা অলরেডি তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছাও। তো এরপরে আজকের এই ব্লগের মধ্যে বিশেষ করে কভার করার আশা হলো রোপ ওয়েতে, যেটা গুয়াহাটির একটা রোপ ওয়ে আছে, যেটা অনেক মানে গুয়াহাটির খুবই ট্যুরিস্ট অ্যাট্রাকশন। যেটা হলো ব্রহ্মপুত্র নদীর উপরে পিকক আইল্যান্ডস আছে, উমানন্দ মন্দির, যে একটা পিকক আইল্যান্ড, বিশ্বের সম্পূর্ণ ছোটো আইল্যান্ড যে জায়গায় মানুষ থাকে, এটা হলো গুয়াহাটিতে পিকক আইল্যান্ড। আর ওর মধ্যে একটা মন্দির আছে উমানন্দ মন্দির, যেটা মানে গুয়াহাটির আর একটা ট্যুরিস্ট প্লেস। তো ওর উপর দেওয়া যায়। তো উত্তর গুয়াহাটি দক্ষিণ গুয়াহাটি কানেকশন করছে, কিছু একটা ট্রান্সপোর্ট সিস্টেমও কাম করে, মানুষ আহা যাওয়া, বিশেষ করে মানে টুরিস্টই বেশি যায়। তো আজকে আমার হে জায়গায় যাওয়ার একটা প্ল্যানিং আছে। তারপরে হইলো গুয়াহাটিতে বর্তমান দেখতে পাচ্ছ ভাই, গুয়াহাটি কিন্তু এই রোডটা মানে রোডটা ভালোই কথা হয়েছে ভাই। এত মানে কি কম, গুয়াহাটি টোটালি মানে জাম মুক্ত করছে এই সাইডে। তোমার যদি লং দিকে যাইতে পারো, ধরো কি এখন আর এর সমস্যা নাই যে মেঘালয় যাবা, গুয়াহাটিতে জামে ফাঁসা লাগবে, নো জাম, জাস্ট যিমান পারো হিমান যাও। তো এ খুবই সুন্দর হয়েছে। আর এটা মানে যে এটা মেন হাইওয়েটা শুরু হয় জালুকবাড়ি গুনে যায়, এরা খানাপাড়া তুলে যায়, এরা মানে এইরকম বাইপাস রোডটা কিছু কমে আসে, তারপরে কিন্তু জোরাবার তুলি এরকম তোমরা বাইপাস রোড পাবা, যেটা খুবই চকাচক রোড। কোনো মানে যদি গাড়ির মধ্যে 200 স্পিডে যাও তা ব্রেক করা লাগবে না, দেখছো না, টোটালি খালি রোড। তো এই রোডে যাইতে গেছি কিছু একটা সামনে দেয়, কিছু একটা কথাবার্তা কই। তো বন্ধুরা বর্তমান কিন্তু আমরা হলাম জালুকবাড়ি, বুঝতে পারছেন? এটা হলো জালুকবাড়ি। তো জালুকবাড়ি এই যে দেখেন, গুয়াহাটি সিটি, গুয়াহাটি শহর রঙ্গিয়া সিধে। তো আপন লোক কিন্তু সিধে নিয়ে যায়গা, আপন লোক এইসে দেখে এইসে ঘুমকে আएगा। তো আর এই যে এই জায়গায় কিন্তু হলো ডক্টর ভূপেন হাজরিকা মেমোরিয়াল। তো আমরা মনে করেন কিনতেছি সোদা, তো আমরা কিন্তু সোদা যাবো না, সোদা যায় এরা আমার করে এদের কিন্তু টার্নিং নেওয়ার রাস্তা আছে। এই যে এই জায়গায় কিন্তু আমাকে লেফট নেওয়া লাগবে। আমার যদি সোদা যায় না, সোদা গেলে গেলে কিন্তু আমার দামগা মানে উত্তর গুয়াহাটি দামগা, যে রামগো বাড়ির মিয়ে গেলে রাস্তা। তো আমার জানা মিলিয়ে দেয়। আর এই জায়গায় আবার ব্রিজটা কিন্তু মানে ড্রোন শটে দেখলে গেলে কিন্তু খাতরা লাগে। অ্যাঙ্গুর থেকে যেহেতু মানে ড্রোন এখন নাই গিয়ে, তো ড্রোন শটটা দেখাইতে পারলাম না। আর বাকিটা কিন্তু জায়গাটা কিন্তু তামাম ভালো লাগে না একটা জায়গা। তো এটা কিন্তু ডক্টর ভূপেন হাজরিকা মেমোরিয়াল। তো ভিতরে মানে মানে বাইক নিয়ে আড়াই জায়গায় মুশকিল, কারণ বাইক যে জায়গায় থুমু সেই জায়গায় থুলি গেলা আর একটা ভেজাল। তো আমরা বাইক সাইক না থুয়ে আমরা সিধে গেলাম গা। আজকে আমাকে ধান্দা হলো রোপওয়েতে উৎপাদ নিয়ে। রোপওয়ে মানে সেই যে রশির উপরে ঘর, সেই ঘর দেখা লাগে। এই আরেকটা সিন দেখাই দিলাম। তো এটা আমি কিন্তু মানে মজার একটা সিন পেলাম। তো জলদি যাই সিগন্যাল পড়ার আগে, কারণ কোন সময় সিগন্যাল পড়বো তার নাই গ্যারান্টি। শুধু দেন উপরে রেল, বুঝছেন? উপরে রেল, নিচে হইলো এই যে রোড, এবং সামনে হইলো মালিগাঁও স্টেশন, যেটা হলো কামাখ্যা রেল স্টেশন, এটা কিন্তু সামনে। আর ছোটো থাকতে গেলে আমার একটা কথা মনে আছে, মানে একবার চাষা ঘাটে গিয়েছিলাম রেলের মধ্যে। তো কামাখ্যা স্টেশনের ভিতরে এখান থেকে হেঁটে আসা লাগে, কিন্তু ওরা করে কি মানে এই জায়গাতে গাড়ি শুরু করে না, ওরা এই টাইমে লাভ হয় নামে জায়গা। তো এক্সপিরিয়েন্সেরও কথা, সব কিছুর কথা সেদিন মানে হালকা কিছু মনে হইতেছে। আর এই জায়গায় মাঝে মাঝে পানি পড়ে, কি এর পানি জানি না, কিন্তু পানি পড়ে মাঝে মাঝে। তো আমরা বর্তমানে এলাম জালুকবাড়ির পরে আদাবাড়ি। আর গুয়াহাটি কিন্তু আমি দুইটা জায়গায়, মানে দুইটা নামই ভালো করে জানতাম,
জালুকবাড়ি, আদাবাড়ি, নারেঙ্গি, নুনমাটি, লালমাটি, এগুলো কয়টা জায়গা আমি জানতাম কিন্তু চিনতাম না। বাস জাস্ট খালি জালুকবাড়িটা চিনতাম না, বডিতে নাম মূল নাম লিখা জালুকবাড়ি। তাছাড়া তো নারেঙ্গি কম বেশি, নুনমাটি কম বেশি, পল্টন বাজার কম বেশি। ফেন্সি বাজারটার মধ্যে কি বোঝা গেছে যে ফেন্সি বাজার, কারণ মেলা ভোটটা ঘন ঘন বিল্ডিং, তো হেঁটে হলো ফেন্সি বাজার। আর আমরা বর্তমানে এই জায়গা ফ্লাইওভার হবো, এই যে আর কেদিন যাবো, তো এটা কিন্তু মানে মানে ফ্লাইওভারের কিন্তু অভাব নাই বর্তমান। এই যে হালকা এনে একটা জাম পাইলাম, জাম না আবার জামের মতন, কারণ সামনে দেয় ক্রসিং, তো মানুষ সব ডাইন দিকে যায়, পাও ঢুকে যায় না কি জন্য। তো বিশেষ করে মানুষ এই জায়গায় হেলাই গাই হালকা জাম আর আটকেছে। তো বন্ধুরা বর্তমানে দেখেন আমরা আছি মালিগাঁও পার হলাম। মালিগাঁও পাড়ার মধ্যে দেখেন দল, মানে সামনে হলো কামাখ্যা মন্দির, আর এই সাইডে দেখেন লুকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সিঁড়ি, আর একটা সিঁড়িতে এরকম লুক। তো এরকম সিঁড়ি কি অন্য কোনো জায়গায় দেখছেন যে মেন সিঁড়ি দুই পাশে মানে একদম হিল স্টেশন বাদ দেয়, মানে যেরকম শিলং, ইটানগর, উটি, ওগুলো শহর বাদ দেয়, একটা মেন সিটি, বড় বড় সিটি, এরকম নাজারা, এরকম লুক, ও টোটালি মনে করে একটা টুরিস্ট প্লেস। তো এটা কিন্তু আমার গুয়াহাটি মেন সিটি, দিস ইজ দ্য মেন সিটি। আর এই জায়গায় কিন্তু আমার যেটা আছে, রোপওয়ে আছে, প্রায় 5-6 কিলোমিটার মতন দূরে আছে। তো রোপওয়ে যাবো। আর এই যে দেখেন মজা, বাইপাস ফ্লাইওভারের আশেপাশে এলো এরকম সুন্দর সুন্দর পাহাড়, সুন্দর সুন্দর নাজারা। তো এরকম নাজারার মাঝখান দিয়ে আমরা যাইতেছি। তো টোটাল একটা গুয়াহাটি মানে একটা চক্কর হয়ে গেল। খানাপাড়া গুয়াহাটি গেলে গুয়াহাটি মেন সিটিতে ধরি আমরা। তো খানাপাড়া হলো একটা কোনা, আমরা 30 আগারে ধরি, মানে রোডটা কিন্তু 30 আগারেই, জালুকবাড়ি এক কোনা, খানাপাড়া আর এক কোনা, আবার আমরা পল্টন বাজার বা দিগুলো পুকুরি এই সাইডে এক কোনা, বুঝতে পারছেন। তো এরকম কোনা কোনা সৃষ্টি বলি গেলাম এক কোনায়, মানে আমরা আরেক কোনায় ঢুকেছি, মানে ধরেন প্রথম বাহক করে দ্বিতীয় বাহক, মানে আরেক বাহক গুলি গেলে আমাকে গুয়াহাটি মানে মাঝখানে চক করে ফেলাই দিলাম, একটা অবস্থা। আর এই সাইডে যেগুলো বিল্ডিং, এগুলো বিল্ডিং কিন্তু মানে পুরানা বিল্ডিং বেশি এই সাইডে, আর ওই সাইডে কিন্তু গল্পই বেশি। আর এই জায়গায় মানে খানাপাড়ার দূরত্ব 14 কিলোমিটার, পানবাজার 4.5, আর দিসপুর হলো 11। তো এরকম কিন্তু তামাম ভিড় হবো, মানে তামাম জাম আটকিব। তো ওই যারা যারা খানাপাড়া যাবেন জীবন হইতে ঢুকেন না ভাই, সবাই উম্মতে ঢুকেন, কারণ এর মধ্যে জাম মানে এক অত্যাধিক জাম। প্রত্যেকটা ফ্লাইওভারের বলে আপনারা জাম ফেস করবেন। তার মধ্যে মাঝে মাঝে হলো আছে, এই ক্রসিং আছে, কাটিং আছে। তো কাটিং থাকি গেলে তো জামটা অটোমেটিক্যালি দূরে বলে যাবো গা। তো এরকম করে যাইতে আছি বর্তমান। আর সামনে একটা ছোটো জিপ দেখতে আছি, যেটা টুরিস্টে ইউজ করে, জানলাম না এনে কি হিসেবে আইলো। তো নাম্বার অল্প অন্য সাইজের নাম্বার, জিপের নাম্বার কি আলাদা থাকে নাকি? নর্মাল নাম্বার না, অন্য সাইজের নাম্বার। একটা 3 দুইটা শূন্য, আবার 2টা শূন্য, আবার হলো 4857P নাম্বার নাকি বুঝতে পারলাম না। আর রাইট সাইডে কিন্তু রেলওয়ে স্টেশন, তো এটা মানে একদম পাশ দিয়ে গেছে। যে টাইমে রেল আহে তামাক একটা লুক হয়, বুঝতে পারছেন। তো বর্তমানে আমরা অনেক দূরে এসে বললাম, আর দূরে যায় দেখি কি একটা অবস্থা। বর্তমানে আমরা যে জায়গাটা ঢুকবো না, এটা হলো শান্তিপুর জায়গাটার নাম। তো মানে রাইট সাইডে হলো ফাঁসি বাজার জাইকন, আর এটা হলো মানে শান্তিপুর ফ্লাইওভার। তো রোদটা বেশি, ওটা হলো উত্তর গুয়াহাটি। দেখেন গুয়াহাটির মাঝখান থেকে আরেকটা ব্রিজ হইতে আছে। তো ব্রিজের কাম মেলাহানি কমপ্লিট হয়েছে, জাস্ট খালি জয়েন দেবো আর জয়েন দেবো, এরপরে কোনো যোগাযোগ শুরু হয়ে যাবো। তো কামটা কিন্তু দামামি চলতে আছে। আমি যেদিন গেলা পরের দিন এলাম, সেদিন গেলা কিন্তু এত দূর কাম সারছিল না, কিন্তু আজকে দিয়ে মেলাহানি হারিয়ে লাগছে। দেখতে পাচ্ছেন গুয়াহাটিতে ওই জায়গা দিনে আবার কী করতে আছে। তার মানে গুয়াহাটিটা মানে বর্তমানে এরকম একটা অবস্থায় নিয়ে আছে যে এত মানে হাই ফাই শহরের মতন হয়ে গেছে গা। তো দেখেন কি একটা সুন্দর লাগছে। তো অসামে একটা রোড। তো এই যে ফ্লাইওভার, এটা তো ফ্লাইওভারই হবো, মানে ব্রহ্মপুত্র ভূগোল দিয়ে নিচে, ব্রহ্মপুত্রের নিচে হলে ব্রহ্মপুত্র, পুরো ব্রহ্মপুত্রটা আপনারা দেখতে পারবেন। আর ইন্দ্রপতি যেদিনকালে মানে এই ব্রিজটা হবো, ধরেন একটা খালি ভাবেন যে কীরকম ভালো লাগবো ব্রহ্মপুত্রটা, তখন বুঝতে পারছেন। তো আমি একটা জিনিস কনফিউজ এই জায়গায়। তো এই সাইডের মানুষ তো ইন্ডিয়া ঢুকবো, মানে এর মধ্যে ইন্ডিয়া ঢুকবো, তো একটা যাওই না একটা আওই না, তাহলে ঠিকই আছে। এই ফেলে ঢুকে ওই ফেলে বাড়াই লাগবে।
তো খারাপ না, মানে আমি ভাবছিলাম জলসা চাটি দিয়ে ফেলাম মধ্যে দাম বলতে ঘুরে যাবো। তো দেখতে পাচ্ছেন কি একটা লুক দিছে, তো তামাম লাগছে না, আর জানি না কোয়ালিটি কীরকম হইতেছে। তো গুয়াহাটিটা কিন্তু মানে আনকমন, যারা মানে 2-3 বছরের মধ্যে গুয়াহাটি আহ নাই কে, তারা তো 2-3 বছর পরে গুয়াহাটিতে আহো। গুয়াহাটি ভাই চিনবা না। আর এই যে দেখো নিচে নেমে যাবো কিছু একটা টাইমে, একটা ঘাট নাকি জানি না। আর হয় একটা সবসময় আমি সরি করে দেয়, কারণ আমি গুয়াহাটিতে কিন্তু খুব কম চিনি। আর যেটা হলো পিকক আইল্যান্ড কিন্তু ওই আইল্যান্ডটা পিকক আইল্যান্ড, তো ওইটা বলে যাবো। আর এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু একটা জিনিস দেখা যায়, গুয়াহাটির যদি সিমগুলো সার্চ করেন না, বীর লাসিতের একটা স্ট্যাচু আছে, মানে সরাইঘাটার রণ, যেটা আসলে সরাইঘাটার যুদ্ধ, তো একটা স্মৃতি, একটা মানে কি মূর্তির স্বরূপ সামনে রাখিয়ে দিয়েছে। ওই জায়গাটা হলো ওই জিনিসটা, তোমরা মাঝে মাঝে দেখি ওই জায়গায় ভেরাইটি মানে পাইনা জাহাজ দেখি। তো আজকে ভিতরে যাওয়ার চেষ্টা করবো আর কি। তো ভিডিওগুলো কীরকম লাগতেছে হালকা মানে কিন্তু ভিডিওগুলো করে আছি, তো সবাই ভিডিওগুলো শেয়ার করো। গুয়াহাটি শহরটা তোমাকে সাপ্পা দেখামো, মানে অলি গলি যা আছে এভরিথিং তোমাকে দেখামো। যেহেতু বর্তমানে আছি গুয়াহাটিতে, তো টোটালি মানে প্রত্যেকটা জায়গা তোমরা দেখতে পারবা। তো সবাই কিন্তু ভিডিওগুলো শেয়ার করো, আর ফেসবুকে ছোটো দেখবা, আর যদি ফুল ডিটেল দেখবা নিয়ে যাও তোমরা ইউটিউবে ভিজিট করো। আর বর্তমান কিন্তু আমি হেইডের বগলাই বললাম স্টেচুর বগলে, তো দেখো সামনে হলো স্টেচুটা। আর ইন্দিয়া তো খাইলে পাইনা জাহাজ উসাও, পাইনা জাহাজ উঠবা নিয়ে যাও, এগুলো সব পানি জাহাজ। আর আমরা কিন্তু যাবো যে রোপওয়েতে, তো চলো যাই কিছু টাইগে যাই। তো বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে আয় পড়ছি গুয়াহাটির মেন ঘাটের মধ্যে। আর এই জায়গায় লিগেলায় আপনারা দেখতে পারবেন বীর লাসিতের একটা স্ট্যাচু। আর এই জায়গায় কিন্তু অনেকগুলো জাহাজ আপনারা দেখতে পারবেন, বুঝছেন। তো বন্ধুরা গুয়াহাটি ঘুরতে কিন্তু আমরা বর্তমানে এলাম গুয়াহাটির লাসিত ঘাটে। আর লাসিত ঘাটে লিগেলে আপনারা কী দেখতে পারবেন আপনারা দেখা যায়। তো পয়লাতে এগুলো সুন্দর আপনারা অনেকগুলো ফেরি দেখতে পারবেন, দেখেন অনেক বড় ফেরি। তারপরে দেখেন ওই যে একটা ফেরি আইতে আছে দেখতে পাচ্ছেন, দেখেন একটা ফেরি কিন্তু ব্রহ্মপুত্র আইতেছে, ওটা উত্তর পাড়া ওখানে বর্তমানে আইতে আছে, আমরা আছে দক্ষিণ পাড়। হ্যাঁ, আর তারপরে দেখেন ওই যে এটা হলো লাসিত বরফুকনের একটা স্ট্যাচু। তো খুবই সুন্দর লাগছে। আর প্লাস গুয়াহাটিতে কিন্তু সুন্দর ব্রিজ হইতে আছে নতুন করে। আর ওটা হলো উত্তর গুয়াহাটি দেখেন। আর দেখেন ফেরি রাইতেছে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। দেখেন ফেরি, ওহো বিশাল বড় ফেরি, মনে করেন 2টা ফেরি একসাথে জোড়া দিচ্ছে, বুঝতে পারছেন। ভালো লাগছে কিন্তু, ভালো লাগছে না? তো ওই যে আর ওটা হলো উত্তর গুয়াহাটি। আর ওই যে হলো উমানন্দ মন্দির থাকা পিকক আইল্যান্ড, ওটা হলো পিকক আইল্যান্ড। তো ওই জায়গায় যাবো বগলগঞ্জ দেয় এটা। তো আপনারা সবাই থেকে দেখেন ভিডিওগুলো, দেখেন কীরকম লাগতে আছে। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তো এখন চলেন যাবো রোপওয়েতে, গুয়াহাটির আরেকটা টুরিস্ট অ্যাট্রাকশন। এখন ফাইনালি কিন্তু আমরা আসে বললাম, তো আসে যে পার্কিং গেলে এই জায়গা করে কাটিং করে থুই। আর গুয়াহাটি আমার সবদিন একটা জিনিস ভয় লাগে, হেলমেট থুই না। আর জায়গাটা কিন্তু আমার মজা লাগছে, ঠান্ডা। তো দেখেন অনেক লোক আছে, দেখেন আমরা ওইটা যাবো রোপওয়েতে, লেটস গো। তো বন্ধুরা আমরা বর্তমানে আছি উত্তর গুয়াহাটিতে। আর উত্তর গুয়াহাটিতে কেমনে আসলাম সেটা অল্প পরে দেখেন, কারণ আমরা আছি রোপওয়েতে অল্প পরে দেখে কেমনে আসলাম, কারণ আজ থেকে ফেসবুকে লাইভে গেছিলাম। তো ফেসবুকে ফলো করেন যারা ইউটিউব দেখতে আছেন। উত্তর গুয়াহাটিতে মানে কি মানে স্মৃতি চিহ্ন আছে সেগুলো হালকা দেখেন। উত্তর গুয়াহাটি সম্পূর্ণ ভালো লাগলো, এগুলো মানে ঘর শহর যাচ্ছে ছোট ঘর, সেগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এই জায়গায় দেখেন কি সুন্দর একটা মানে বট গাছ। আর প্লাস অনেক সুন্দর জিনিস আছে যেগুলো হলো আপনার টুরিস্ট অ্যাট্রাকশন করছে। চলেন যাই সে জায়গায় কি আছে। বন্ধুরা একটা বান্দর দেখছেন, আমার সেরকম ভয় খাওয়া হয়েছে, কারণ চিপস হাতে নেয় খাওয়া হয়েছে, কোন দিকে লাভ দেয় আর দৌড়ে আমার চিপসটা নিয়ে এক জায়গা সিটটা উঠছি তুই জানাই যে। হ্যাঁ তো ডর কথা দেখেন মোবাইলে তুলে দিলি। হ্যাঁ, আর দেখেন এই জায়গায় মেলা বান্দর। তখন এলাম দোল গোবিন্দ মন্দিরে, যেহেতু উত্তর গুয়াহাটির একটা মানে টুরিস্ট অ্যাট্রাকশন, তো এই জায়গায় আমরা আসলাম। তো কিছু একটা বাইরে ঘুরে নই, এই গেটটা হ্যাপি লাগছে আমার। তো এটা দোল গোবিন্দ মন্দির দিলে আপনারা আসেন, হ্যাঁ একটা পর্যটক স্থল। আর বাকিটা ভিতরে ঢুকলাম না, কারণ আমার টাইম খুবই হাতে কম। তো এখন আমরা যাবো আবার রোপওয়েতে কেমনে যায় এবার প্রসেসটা দেখেন। চলেন ডাইরেক্ট রোপওয়ে। গুয়াহাটি যেটা রোপওয়ে স্টেশন, এটা কিছু একটা এরকম, তো জায়গায় টিকিট কাউন্টার। তো আমার টিকিট দিয়ে আমার উঠে লাগবো রোপওয়েতে। তো
চলেন যাই প্রসেসটা দেয় বাবলা বন্ধুরা কিন্তু বর্তমানে আমার টিকিট মিকেট সব চেক হলো। তো চেক করার পরে এখন আমরা উঠে যাই রোপ ওয়েতে, তার মানে বাক্সের ভিতরে। আর বাক্সের ভিতরে বলতে আমরা নিয়ে যাবো উত্তর গুয়াহাটি কিন্তু দক্ষিণ গুয়াহাটি। আর যেরকম করে আমরা দক্ষিণ গুয়াহাটি উত্তর গুয়াহাটি আইছিলাম। তো আসলে উত্তর গুয়াহাটিতে যেগুলো আমার ট্যুরিস্ট প্লেস এর মধ্যে ওগুলো গোলগোবিন্দ মন্দির, শঙ্করদেব মন্দির, মানে শিব মন্দির আছে, তার মধ্যে ছোটো মোটো একটা মন্দির আছে। তো যারা যারা ভালো ভালো এগুলো জিনিস আর কি পুরোনা স্মৃতি আছে। আর বর্তমানে আমরা এসে বললাম এরকম একটা জায়গা, ঠিক আছে আমরা ই করবো। और सब गुना बड़ा কথা বাইরে কিন্তু বাইরে तेलंगाना आर्मी। भैया आपका घर किधर है? आंध्रा में कौन साइड है? मतलब विशाखापट्टनम उसका, हाँ विजयवाड़ा। हमने गया था इसमें विजयवाड़ा। तो देखें नहीं जगह से बोललाम आगे बताए। तो लेफ्ट साइड आर्क का से एक आईसी आर्क का जामू। तो ये सेम टू सेम जिनिस। तो आज केमन लगे एतिया न আছে देखो और एक आ रहा है सामने से, और हम लोग दूसरा केब में है और लोग दूसरा केब उधर से आ रहे हैं। और ये जगह मिडिल पॉइंट है भैया। इसका और उसके डिस्टेंस समान है क्या? 1.8 किलोमीटर। 1.8 किलोमीटर। अच्छा, मतलब ये जो आ रहे हैं दोनों एक साथ स्टार्ट होता है क्या? हाँ, कनेक्ट एक ही है। कनेक्ट एक ही है, मतलब वो वायर से इधर से खींचते हैं तो वो वाला भी एक साथ ही आता है। ये वाला वो आपके स्टेशन में पहुंचेगा, ये वाला इसे। अच्छा, चलो ठीक है, बढ़िया है। हाँ हाँ। और एक बात ये देखो आसाम की यानी दुनिया की सबसे छोटा, यही तो है ना दुनिया के सबसे छोटा आइलैंड, उमानंद टेम्पल। और इसका नाम है पीकॉक आइलैंड। तो देखो भाई ये है पीकॉक आइलैंड, मतलब दुनिया की सबसे छोटी आइलैंड जहाँ पे लोग रहते हैं। और ये है उमानंदा मंदिर टेम्पल। टेम्पल के नज़दीक ये जो मतलब दूसरा एक टावर है यहीं पे है। अरे देखा शक्ल झाकी मैंने झाकी देखे खाप तो लगे। अरे जो हनुमानंद आइलैंड, ओ भाई बढ़िया लगा। तो ये ड्रोन शॉट की तरफ से उमानंद आइलैंड, और इस तरफ है गुवाहाटी शहर, पूरा अपना प्यारा सबका प्यारा शहर गुवाहाटी। तो नॉर्थ ईस्ट का सबसे बड़ा शहर है, असम की राजधानी शहर, कैपिटल सिटी ऑफ असम। और ये तो देखो ये है उमानंदा मंदिर यानी পিকক আইল্যান্ড। তো আপনারা এই জায়গায় করেন ট্যুর করেন, তার মধ্যে আপনারা এইগুলো জিনিস দেখতে পাবেন। एक्सपीरियंस उस तरफ देख लो। और एक फेरी भी है, तो यहाँ से आप लोग बहुत कुछ एडवेंचरस हो जाएगी आपको यहाँ पे आने के बाद। मतलब आप लोग बहुत कुछ एडवेंचर कर सकते हो। और देखो बीच में से मतलब ये किया है भैया, ये जो पत्थर है ये क्या है? ये लाइटिंग हाउस है, मतलब पानी जलता है, लाइट जलता है वो फेरी पे। ये आपका ब्रिटिश का जो जहाँ पे तो इन्हीं का दिन ही था। अच्छा, मतलब ब्रिटिश जब था बहुत पुराना है। ये और एक जानकारी मिल गई इस वीडियो में। हाँ, ये रात होने से जलता है। अच्छा, ये है लाइट हाउस। इसका कारण क्या होता है? वो सोलर सिस्टम में पहले ब्रिटिश ने बनाया था। ओह, और एक चीज देख लो भाई, ये तो है ना पूरा अपने आप जल देता है जब रात होता है। मतलब ये सिग्नल भेजता है। तो ये फेरी वाला के लिए, मतलब जो फेरी चलते हैं ना, इधर में ये है लाइट हाउस और उधर में ये। हाँ हाँ हाँ, ठीक है ठीक है। और देख लो भाई, और एक फेरी जा रही है उधर से, तो बढ़िया लगा यार। और उमानंद में एक फेरी भी है अभी। तो आप लोग गुवाहाटी जब आओ तो एक बार जरूर विजिट करो। और एक चीज, और एक नया रोड बन रहे हैं, देखो क्या तो गजब की लग जाएगी। मतलब गुवाहाटी सिटी जो है ना, मतलब इतना डेवलपिंग हो रहा है, ये क्या बताओ, गजब का शहर है भाई। जब आप लोग नजदीकी, मतलब जब आप लोग आसाम आओगे तो तब आप लोग को फील आ जाएगी एक कैपिटल सिटी जहाँ पे मतलब इतना कुछ खूबसूरती है, इतना कुछ टूरिस्ट प्लेस है। बहुत मस्त है भाई, बहुत मज़ा है। तो चलो अभी हम लोग आ गए पूरा
তাও বডি में দিয়ে আমরা যায় थोड़ा नीचे जाके बात करते हैं। सो फाइनली পুরো অ্যাডভেঞ্চার হয়ে গেল গা। আজকের মধ্যে এতটুকু থাক, অনেক কিছু ঘুরলাম। তো লাস্ট টাইম নিচে দেখেননি জায়গাটা কি সুন্দর লাগছে। তো এটা হলো আপনার একদম নিচের এলাকা। আর ওই দেখেন আমার বাইক সুন্দরী ওই জায়গায় আছে। তো এই জায়গাটা কিন্তু খুব একটা সুন্দর, খুব একটা চকচকা জায়গাটা, এই জায়গাটা আর খুব ভালো লাগে। আর এই যে এরিয়াটা হলো গুয়াহাটি কোর্ট যে আছে, কোর্টের একদম পাশাপাশি এরিয়া। তো আপনাকে ভিডিও কিরকম লাগলো সবাই জানাবেন। আর এই জায়গাটা একবার লুকটা দেখেন, এই জায়গাটা গুনে রোপের লুকটা কিছুটা এরকম, বুঝতে পারছেন, কিছুটা এরকম। আর তো সবাই ভালো থাকেন, হালকা ভিডিওগুলো শেয়ার করেন, প্লাস সাবস্ক্রাইব, প্লাস বটন দা পাবেন, হালকা বাড়লি গেলা স্ট্যাটাস লাগে। তো সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।